লাভবাহিক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান। পবিত্র হজে ১৬ লাখ মুসল্লির অংশগ্রহণ। বাংলা সহ ৩৫ ভাষায় সম্প্রচার হবে খুতবা। গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ। ঈদ যাত্রায় বাড়ির পথে লাখো মানুষ। উত্তরের ট্রেনের শিডিউল বিপর্যয়। ঝুঁকি নিয়ে ছাদে যাত্রা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট। লঞ্চে গাদাগাদি। আকাশপথেও বেড়েছে ফ্লাইট। শেষ মুহূর্তে কোরবানির পশুর জমজমাট বেচাকেনা। হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। দাম কিছুটা কমিয়ে হলেও বিক্রি করতে চান ব্যাপারীরা। ঈদের আগে আগুনের লেলিহান শিখায় তছনছ সংসার। রাজধানীর কালশী বস্তি শতাধিক ঘর পুড়ে ছাই। সব হারিয়ে সরকারি সহায়তার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্তরা। এবং যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যে ইরানে বিমান হামলা। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। ঘাঁটি ও মাইন বসানো নৌযানে আঘাতের দাবি। হরমুজ প্রণালীর কাছেও বিস্ফোরণ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শব্দ বিডির। লাভবাহিক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান। পবিত্র হজে অংশ নিয়েছেন ১৬ লাখের বেশি মুসল্লি। এবারও বাংলা সহ ৩৫ ভাষায় অনুবাদ হবে খুতবা। গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন হাজিরা। বিস্তারিত মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। এই সেই ঐতিহাসিক আরাফাতের ময়দান, যেই ময়দানে আজ হজ অনুষ্ঠিত হচ্ছে। পৃথিবীর আনাচে কানাচে থেকে লাখ লাখ মুসলিম সমবেত হয়েছে এই আরাফাতের ময়দানে। আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করতেছি, সকল মুসলিম উম্মার জন্য। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে হজ মাবরুর নসিব করুক। উম্মতকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন, সবার হজ যেন আল্লাহ পাক কবুল করেন। এই আরাফাতের ময়দান ইসলামী ইতিহাস ঐতিহ্য ধারণ করে আছে। আমরা জানি ইব্রাহিম আলাইহিসসালাতুওয়াসসালামকে এই ময়দানে জিব্রাইল আলাইহিসসালাতুওয়াসসালাম হজের সমস্ত বিধিবিধান শিক্ষা দিয়েছেন এবং তিনি বারবার বলেছেন, হাল আরফতা, আপনি কি বুঝতে পেরেছেন? আবার তিনি প্রশ্ন করেছেন, হাল আরফতা, আপনি কি বুঝতে পেরেছেন? সেই আরফতা থেকে এই ময়দানের নাম আরাফাতের ময়দান করা হয়েছে। আবার অন্য বর্ণনায় আছে হযরত আদম আলাইহিসসালাতুওয়াসসালাম এবং হাওয়া আলাইহাসসালাতুওয়াসসালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে চলে আসেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ময়দানেই একত্রিত করেছেন। এই ময়দানের ভিতরে রয়েছে জাবালে রহমা, রহমতের পাহাড়, যেই পাহাড়ের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণ দিয়েছেন। অসংখ্য দেশ থেকে আজ লাখ লাখ মুসলিম এই আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন। লাব্বাইক ধ্বনি তুলে তারা আল্লাহর জিকিরে মগ্ন আছেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আরাফাতের ময়দান, সৌদি আরব। ঈদযাত্রায় বাড়ির পথে লাখো মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী এবং গাজীপুরে আছেন মেহেদি হাসান। সরাসরি প্রথমেই যাচ্ছে সালেহীর কাছে। সালেহী, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আন্তনগর ট্রেন নেই, যে কারণে অন্য যে ট্রেনগুলো একটু পরে এখান থেকে ছাড়বে তার যাত্রীরা এখানে এসে ভিড় করছেন। দেখতে পাচ্ছেন যেখানে ইনফরমেশন ডেস্ক, যেখানে মনিটরটি রয়েছে, সেইখানে কিন্তু এখন অসংখ্য যাত্রী এসে ভিড় করছেন তার ট্রেনের অবস্থান জানার জন্য। কয়টার সময় কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেটি তথ্য নেওয়ার জন্য সেখানে মানুষ এসে প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। নকশিকাথা এক্সপ্রেস যাবে খুলনায়, সেটি এখান থেকে 11টা 20 মিনিটে ছাড়ার কথা রয়েছে। রাজশাহী কমিউটার যাবে চাঁপাইনবাবগঞ্জ, 12টা 15 মিনিটে ছাড়ার কথা রয়েছে। তারপরে মোহনগঞ্জ এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম, ইতিমধ্যে ট্রেনটি দেওয়া হয়েছে, ছাড়বে 1টা 15 মিনিটে। বন্দলতা রাজশাহী রাজশাহী ট্রেন এখান থেকে ছাড়বে 1টা 30 মিনিটে। চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামে যাবে, এখান থেকে ছাড়বে 2টা 15-তে। আর সিল্ক সিটি রাজশাহীর অন্য আরেকটি আন্তনগর ট্রেন, যেটা এখান থেকে 2টা 30 মিনিটে ছাড়বে। ইতোমধ্যে সকাল থেকে যে কয়েকটা ট্রেন রাজশাহী উত্তরবঙ্গের উদ্দেশ্যে যে সমস্ত ট্রেনগুলো যাত্রা শুরু করেছে, বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই এলাকার ট্রেনগুলো সবগুলোই কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা বিলম্বে গেছে। নীলসাগর এক্সপ্রেস, রংপুর কিংবা একতা সবকটি ট্রেনে আমরা দেখেছি কানায় কানায় পুরনো যাত্রী, ছাদ ভর্তি মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ছাদেই উঠেছেন এবং রেলের পক্ষ থেকে আসলে ছাদে উঠা থেকে যাত্রীদেরকে নিবৃত্ত করা যায়নি। তবে পূর্বাঞ্চলের ট্রেনগুলো
কিছুটা যাত্রীর চাপ কম এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলো প্রতিটি সঠিক সময়ে ছেড়ে গেছে, যে কারণে উত্তরবঙ্গের তুলনায় পূর্বাঞ্চলের যাত্রীদের আজকে রেলপথের ঈদযাত্রা কিছুটা স্বস্তিতে ছিল। দুপুরের পর থেকে চাপ এখন বাড়ছে। রেল কর্তৃপক্ষ বলছে যে সন্ধ্যার আগে আগে এই চাপ আরও কয়েক গুণ বাড়বে, সেই প্রস্তুতিও তাদের রয়েছে। আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী সহ বিভিন্ন সংস্থা এখানে কাজ করছে যাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এই ছিল আমার কাছে রেলপথে ঈদযাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব গাজীপুরে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী মেহেদি। দেখুন, গাজীপুরের ঈদযাত্রায় কিন্তু হঠাৎ করে বৃষ্টির থাবা পড়েছে, অর্থাৎ সকাল থেকেই সাধারণ মানুষজন কিছুটা স্বস্তি নিয়ে বাড়ি ফিরলেও হঠাৎ করে আসলে প্রায় 20 মিনিট আগেই কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। পুরো গাজীপুর জুড়েই কিন্তু এই বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির ফলে আমরা দেখছি সাধারণ মানুষ কিন্তু ব্যাপক ভোগান্তি নিয়ে কিন্তু বাড়িতে যাচ্ছেন। শুধু যানবাহনের সংকট এবং শুধু বাড়তি ভাড়ার অভিযোগ ছিল এর আগে, এবং এই মুহূর্তে যে অভিযোগটি সেটি হচ্ছে সড়কের প্রতিটি অংশে কিন্তু হাঁটু সমান পানি এবং অনেকেই কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে আসলে বাড়ি যাওয়ার চেষ্টা করছেন এবং বিশেষ করে নারী শ্রমিকরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। আমরা সকাল থেকে এই গাজীপুরের বিভিন্ন মহাসড়ক ঘুরেছি এবং গাজীপুরের উপর যে দুটি মহাসড়ক গিয়েছে, গাজীপুর অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, দুটি মহাসড়কের চিত্র কিন্তু একই, অর্থাৎ যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু যেটি বলছেন যে বরাবরের মতো এবারও কিন্তু অনেকটা আসলে ভোগান্তি এবং তার পাশাপাশি অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে কিন্তু অনেক সময় কিন্তু বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এবং তার পাশাপাশি এখানে যারা আসলে এই মুহূর্তে ঘরমুখো মানুষ রয়েছেন এবং শ্রমিক যারা রয়েছেন, একটু জানিয়ে রাখতে চাই গাজীপুরের অধিকাংশ মানুষই কিন্তু শ্রমিক। অধিকাংশ শ্রমিক যখন আসলে ঘরে ফিরছেন তারা কিন্তু যেটি বলছেন যে তাদের কারখানা গতকাল ছুটি হয়েছে এবং তার পাশাপাশি আজকে কিছু কারখানা কিন্তু আজকে ছুটি হচ্ছে এবং তারপর থেকেই আজকে দুপুরের পর থেকে কিন্তু গাজীপুরের ঢাকা টাঙ্গাইলের বগুড়া বাইপাস এবং চন্দ্রা দুটি কিন্তু আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে যদি বৃষ্টির এই পরিস্থিতি থাকে। তো এই ছিল গাজীপুর থেকে এই যাত্রার সবশেষ তথ্য আমার কাছে। ঈদযাত্রার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদি হাসান এবং রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস তালেহি। এবার কোরবানির পশুর হাটের খবর। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দাম কিছুটা কমিয়ে হলেও গরু বিক্রি করতে চান ব্যাপারীরা। এই মুহূর্তে গোপালগঞ্জে আছেন সহকর্মী জয়ন্ত শিরালি, সরাসরি যাচ্ছে তার কাছে। জয়ন্ত, গোপালগঞ্জে যে পশুর হাটটি বসেছে হাউজিং প্রকল্পে, সেই হাউজিং প্রকল্পের মাঠটি কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে দূর দূরান্ত থেকে যারা ব্যাপারী রয়েছেন তারা বিভিন্ন যানবাহনে করে এই পশুর হাটে গরু ছাগল সহ বিভিন্ন পশু নিয়ে কিন্তু আমরা দেখেছি পশুর হাটে এসেছে। আমি এই মুহূর্তে একটু যদি জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু এই হাটে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন সেই ক্রেতা বিক্রেতারা এই হাটে আসছেন এবং যারা তাদের পছন্দের যে পশু সেটির দরদাম করছেন। সকাল থেকেই আমরা এই কোরবানির পশুর হাটে রয়েছি। আমরা দেখেছি যে যারা ক্রেতা রয়েছেন তারা মূলত যে মাঝারি ধরনের যে গরু সেই গরুটি তারা বেশি খুঁজছেন, এই গরুর চাহিদা বেশি। বিক্রেতারা যেটি জানিয়েছেন যে গত বছরের তুলনায় এই বছরে এই যে পশুর হাট, এই পশুর হাটে বেশি পশুর সমাগম হয়েছে এবং এই বড় যে মাঠটি, এই মাঠের প্রায় অর্ধেকাংশ কিন্তু আমরা দেখেছি পশু, বিভিন্ন গরু এবং ছাগল সহ বিভিন্ন পশুতে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে। তো ক্রেতারা যেটি বলছেন যে তারা প্রথম দিন, গতকাল ছিল প্রথম দিন হাটের, সেই প্রথম দিনে অনেকে এসে ঘুরে দেখেছেন পশু এবং যারা পছন্দ মতন পশু পেলে তারা কিনেছেন। আজও কিন্তু সেটির ব্যত্যয় ঘটেনি। দেখেছি যারা ক্রেতা আছেন তারা ঘুরছেন এবং পছন্দ মতন তারা পশু কিনছেন এবং অনেকেই কিন্তু আগামী দিন যে পশুর হাটের শেষ দিন, সেই শেষ দিনটির জন্য অপেক্ষা করছেন যে তারা অন্তত পক্ষে একটু কম দামে হলেও তারা গরু কিনতে পারেন। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জে যে পশু কেনা বেচার হাট, সেই হাটের সর্বশেষ। কোরবানির পশুর হাটের সর্বশেষ খবর জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জয়ন্ত শিরালি। দুপুরের সময় আরও থাকছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পশু জবাই সংক্রান্ত বিধি নিষেধে চরম ভোগান্তিতে মুসলমানরা। গরুর হাট বন্ধ হওয়ায় ছাগল, ভেড়া ও দুম্বায় ঝুঁকছেন অনেকে। দাম বেড়েছে কয়েক গুণ। ঈদের আগে আগুনের লেলিহান শিখায় তছনছ সংসার। পুড়ে গেছে রাজধানীর কালশী বস্তির শতাধিক ঘর। হাহাকার থামছে না ক্ষতিগ্রস্তদের। সরকারি সহায়তার দিকে তাকিয়ে তারা। সোমবার সন্ধ্যায় বাউনিয়া বাঁধ সংলগ্ন কালশী বস্তিতে আগুন লাগে।
3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় শতাধিক ঘর। খোলা আকাশের নিচে রাত কাটে বস্তিবাসীদের। বৃষ্টি নামায় চরম দুর্ভোগে পড়েন তারা। ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। সড়কে হাঁটু সমান পানি পার হয়ে চলাচলে ভোগান্তিতে পড়েন নগরবাসী। যদিও চলতি মাসে সিটি কর্পোরেশন ও সিডিএ খালগুলোর মুখ থেকে বাঁধ অপসারণ এবং নালার মাটি উত্তোলন করায় দ্রুত পানি নেমে যায়। সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 23.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। দুপুরের সময় আরও থাকছে লিওনেল মেসির ইনজুরি নিয়ে স্বস্তির খবর। পেশিতে অতিরিক্ত চাপ ও ক্লান্তি থাকলেও নেই কোনো চোট। বিশ্বকাপের প্রস্তুতিতে বাধা নেই আর্জেন্টাইন অধিনায়কের। এবার বাণিজ্যের সময়। এবার ঈদের আগে জমেনি ফ্রিজের বেচাকেনা। কারণ হিসেবে দৈনন্দিন ব্যয়ের চাপকে সামনে আনছেন বিক্রেতারা। যদিও ক্রেতা টানতে দেওয়া হয়েছে নানা অফার। ইশিতা আক্তারের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে কোরবানি ঈদের আগে ফ্রিজের চাহিদা থাকে সবচেয়ে বেশি, কিন্তু এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এই বছরটা আগের তুলনায় খুবই কম। আমরা ভালো অফার দিচ্ছি কিন্তু কাস্টমার খুবই কম পাচ্ছে এবার। ব্যবসায়ীরা মনে করছে মধ্যবিত্ত পরিবারের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় মানুষ এখন অনেক ভেবেচিন্তে খরচ করছে। তাই কোম্পানিগুলো লোভনীয় অফার দিলেও মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতা। বাসায় যেটা আছে এটা ভালো নষ্ট হয়ে গেছে। ভ্যারাইটিস কালেকশন আছে। মানুষের অর্থনৈতিক অবস্থা একটু চাপে আছে, এই জন্য হয়তো একটু প্রভাব পড়তেছে এই ব্যবসায়। মান বিবেচনায় তুলনামূলক বিদেশি ব্র্যান্ডের দিকে ক্রেতাদের বেশি ঝোঁক বলে জানান বিক্রেতারা। ইশিতা আক্তার, সময় সংবাদ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পশু জবাই সংক্রান্ত বিধিনিষেধ চালু করায় মলিন ঈদ আনন্দ। ঈদুল আজহার আগে চরম ভোগান্তিতে পড়েছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। গরুর হাট বন্ধ হওয়ায় এবার কোরবানির জন্য ছাগল, ভেড়া এবং দুম্বার দিকে ঝুঁকছেন অনেকে। এই সুযোগে এক লাফে কয়েক গুণ বেড়ে গেছে দাম। গত 9 মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের দুদিন পরই 1950 সালের পশু জবাই সংক্রান্ত পুরনো আইন নতুন করে বাস্তবায়নের নির্দেশ দেয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লাভবাহিক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান। পবিত্র হজে 16 লাখ মুসল্লির অংশগ্রহণ। বাংলা সহ 35 ভাষায় সম্প্রচার হবে খুতবা। গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ। ঈদযাত্রায় বাড়ির পথে লাখো মানুষ। উত্তরের ট্রেনে শিডিউল বিপর্যয়। ঝুঁকি নিয়ে ছাদে যাত্রা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট। লঞ্চে গাদাগাদি। আকাশপথেও বেড়েছে ফ্লাইট। শেষ মুহূর্তে কোরবানির পশুর জমজমাট বেচাকেনা। হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। দাম কিছুটা কমিয়ে হলেও বিক্রি করতে চান ব্যাপারীরা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী SM ইকবাল। নিবিড়, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।